চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করতে আজ এনসিসি থানার পুলিশের ভূমিকা লক্ষ্য করা গেছে। অবশ্য এই চুরি যাওয়া সামগ্রীগুলির মধ্যে উল্লেখিত তালিকায় রয়েছে বাইক এবং সঙ্গে আরো বিভিন্ন সামগ্রী। এছাড়াও সেখানে 3 চোরকে আটক করেছে এনসিসি থানার পুলিশ। আজ তাদেরকে শহর আগরতলা সহ বিভিন্ন জায়গা থেকে তাদের সেই 3 চোরকে আটক করা হয়েছে এনসিসি থানার পুলিশের পক্ষ থেকে এবং তারপরে গোটা বিষয় নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন এনসিসি থানার এসডিপিও সুব্রত বর্মন। কি বললেন তিনি, শুনুন। ইনফরমেশন আসলে ওসি অভয়নগর পিওপি এবং ওসি এনসিসি পুলিশ স্টেশন ইন্সপেক্টর প্রাজিত মালাকার অ্যান্ড এসআই জয়নাল হোসেন সমগ্র সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করে আমরা আইডেন্টিফাই করতে পারি একজনকে। ওনার নাম শঙ্কর সরকার, এলআইস কালু। তো ওনাকে আমরা পরবর্তী সময় মধুপুর এলাকায় ডিটেন করতে সক্ষম হই এবং সঙ্গে সঙ্গে আমরা যে চুরি যাওয়া বাইকটির ইনফরমেশন সমগ্র পুলিশ স্টেশনে পাঠালে মধুপুর পুলিশ স্টেশন বাইকটা পরদিন সকালেই ডিটেন করতে সক্ষম হয়। তো আমরা শঙ্করকে জিজ্ঞাসাবাদ করে শঙ্কর যাদের কাছে বাইকটি নিয়ে দিয়েছিল ওদের মধ্যে 2 জনকে আমরা আটক করতে সক্ষম হই। একজনের নাম উত্তম দাস, বাড়ি মধুপুর, এবং আরেকজন শ্যামল নন্দী, ওনার বাড়িও মধুপুর। ওরা 2 জনকে এবং শঙ্করকে আমরা অ্যারেস্ট করে আমরা ওদেরকে রিমান্ড আনি। রিমান্ড আনার পর ওদের জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি ওরা আগেও বহু বাইক আগরতলা থেকে চুরি করে ওদেরকে দিলে ওরা বাইকগুলো বাংলাদেশে পাঠিয়ে দেয়। তো আমরা ওদের কাছ থেকে আরও একটা বাইক আমরা রিকভারি করি, যে বাইকটা দিয়ে ওরা সমগ্র আগরতলা শহরে ঘুরে রেকি করে তারপর এই চুরির ব্যাপারটা সংগঠিত করে। তো এই অভিযান আমাদের চলবে। ওদের সঙ্গে আরও 1-2 জন আছে, পুরো র্যাকেটটাই আমরা ডিটেক্ট করেছি। আমরা কিছুদিনের মধ্যে আরও 1-2 জন যারা বাকি আছে ওদেরকে আমরা ডিটেক্ট করব। এটা একটা এনসিসিপিএসে মামলা নথিভুক্ত হয়েছে, মামলা নম্বর 36/2025। পুলিশের পক্ষ থেকে বক্তব্য আপনারা শুনলেন এবং সেই সঙ্গে তিনি জানিয়েছেন যে এই যারা ধৃতদেরকে আটক করা হয়েছে আজ, তারা কিন্তু প্রাথমিক জিজ্ঞাসাবাদে তুলে ধরেছেন বিগত দিনেও তারা এই কাণ্ডের সঙ্গে জড়িত ছিল এবং বিশেষ করে এই যে বাইকগুলি তারা চুরি করেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, সেক্ষেত্রে তারা বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে সেই বাইকগুলিকে চুরি করেছিল এবং যথারীতি এনসিসি থানার পুলিশের কাছে খবর আসে এবং তারপরে তারা অভিযান চালিয়ে এই 3 জনকে আটক করেছে। অবশ্য আগামী দিনে আরো বেশ কয়েকজনকে যে চালে তুলতে সক্ষম হবে সেই আশাও কিন্তু আজ রাখলেন এসডিপিও সুব্রত বর্মন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।